ফ্রেন্ডস, শৈলী রিলস কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে সকালবেলায় আমি একটু চা নিয়ে বসছি, খুব সকাল নয়, 8টা বাজতে চললো। আজকে শরীরটা বেশ ভালো নেই, গলাতে প্রচণ্ড ব্যথা, টনসিলে। আর ছেলেটাকে স্কুলও পাঠাতে পারিনি, স্কুল নয় সরি টিউশন পাঠাতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না, তো একটু চা নিয়ে বসেছি। তো দেখি কে ফোন করেছে, ফোনটা ধরে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। তো যা বলছিলাম আর কি, আজ একটা সারপ্রাইজ আছে আমার ছোটো বাচ্চার জন্য। দেখি ও কতটা খুশি হয়, সারপ্রাইজটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কথা বলতে পারছি না, ত্রুটি মার্জনা করবেন, কারণ গলায় প্রচণ্ড ব্যথা। এই যে চা নিয়ে বসছি, চাটা শেষ করে নিই। বড় ছেলে স্কুলে যাবে, তার জন্য টিফিন বানাবো। দেখি কি টিফিন বানায়, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর আলু কুচির তরকারি টিফিন নিয়ে যাব, তো আলু নিয়ে নিলাম। তো আলুটা কেটে নেব এবং আটাটা মেখে নেব। দেখুন, আলু চচ্চড়ি বলুন, আলুর তরকারি বলুন, সেটা বসিয়ে দিলাম। কিছুই মশলা দিইনি, আদা বাটাও দিইনি, নুন মিষ্টি হলুদ আর লঙ্কার গুঁড়ো আর কিছু না। এবার আমি একটু জল দিয়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে দেব। চলুন ময়দাটা মেখে নিই এবং ওকে লুচি করে দিই। এই যে যুবরাজের জন্য লুচি নিয়ে চলে এলাম, আমার জন্য একটা নিয়েছি। তো এই যে দেখুন, রাগ দেখাচ্ছে, দেখছেন? এই দেখুন, পাওয়ার ব্যাংক নিয়ে ফোন দেখছে, দেখছেন? আজ স্টাডি লিভ আছে রে, তোর পড়াশোনার জন্য ছুটি দিয়েছে, ফোন দেখার জন্য নয়, ফোন লিভ নয়, বুঝলি? স্টাডি লিভ আছে, স্টাডি পড়বে। হ্যাঁ, চলুন ওকে জলখাবারটা খাইয়ে নিই। চলুন, বড় ছেলেও স্কুলে বেরিয়ে গেল এবং ছোট ছেলের তো স্টাডি লিভ চলছে বললাম, তো ওকেও খাইয়ে দিয়েছি। ও লুচি খেয়েছে শুধু, আর আমি চা লুচি খেয়েছি। চা লুচি খেতে আমার ভীষণ ভালো লাগে। ওই দেখুন, শুনতে পাচ্ছেন, চিপস চাইছে। আচ্ছা দিচ্ছি। তো গলায় ব্যথা আছে প্রচণ্ড, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো এবার একটু বসলাম। সকাল থেকে যা তাড়াহুড়ো লেগে যায়, যদিও আজ সকালে উঠতে পারিনি, ঘুম থেকে কষ্ট হয়েছে। স্যার আবার মেসেজ করেছে কেন যেতে পারেনি, সেটাই চিন্তা। আমার জন্যই আজকে ছেলেটার টিউশন কামাই হয়ে গেল। তো চলুন এবার রান্নায় লেগে পড়ি। রান্নাটা যে কি হবে আমি সেটাই চিন্তা করছি। আজও একটু সবজি আনিয়েছি, কাল বললাম না টমেটো আনাতে ভুলে গেছি। শুধু টমেটো তো আনানো যায় না, সেই জন্য কিছু সবজি আনালাম। ওরা কম সবজি হলেও দিয়ে যায়, আর খুব ফ্রেশ থাকে জিনিসটা, এই জন্যই ভীষণ ভালো লাগে। তো চলুন, এই তরকারি স্টাফ হয়েছে, সিম্পল, কোনো মশলা নেই। তো সেটা যেহেতু গরমে গরমে খাবে, আমরা এরকমই লুচির তরকারি করে থাকি সাধারণত। তো দেখি আর একটু কাঁচকলার চপ বানাবো ভাবছি, কারণ পারিজাতের একদমই রুচি নেই খাবারে। আলুর তরকারি তুলে রাখি এবং ভাত বসিয়ে দিই। সারপ্রাইজটা আমি আস্তে আস্তে আপনাদেরকে বলে দিই। আসলে আমার মা বাবা আসছে, কিন্তু যুবরাজকে বলা হয়নি। যুবরাজ দেখে কি রিয়াকশন হয় সেটা দেখার জন্য, কারণ ও তো মা বাবাকে ছাড়া থাকতে পারে না। তো সেই জন্যে চলুন, আসবে যখন আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমি রান্নাটা এগিয়ে নিই, আর ফ্রিজ থেকে মাছটাও বের করে রাখি। চলুন, আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছে এবং তার জন্য চা করবো। এই দেখুন, এই চাটা আমি করি হাজব্যান্ডের জন্য। এটা কোনো কোম্পানি নয়, দোকানের নাম। তো এবার বাপের বাড়ি গিয়ে ওখান থেকে এই চাটা কিনে নিয়ে এসেছি।
তো চাটা বেশ সুন্দর ফ্লেভারযুক্ত। আমার যদিও চা না দুধ চাই ভালো লাগে, অত ফ্লেভার বুঝতে পারি না। চলুন চাটা বসিয়ে নিই। তো এই চাটা এক প্যাকেট আমার ফুরিয়ে গেছে। চাটা লিকার চা প্রায় 3000 টাকার মতো কিলো নিয়েছিল আমাদের। তো এটার জন্য আগে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল যখন ফুটতে শুরু করবে তখন আমি এই চাটা দিয়ে দেব। গরম জলটা করে নিচ্ছি। গরম জলে তখনই আমি চাটা দেব। আর খুব কম পরিমাণ চিনিও খাই। চলুন ওকে চাটা করে দিয়ে আসি, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। দেখছেন যুবরাজের কত কাশি হয়েছে, সেই জন্যে আর কি একটু মন্টেয়ার এলসিটা খাইয়ে দিই। দেখুন এই মন্টেয়ার এলসিটা খাওয়ালে কাশিটা তাও কমে। দুটো বোতল সিরাপ শেষ হয়ে গেল, তা সত্ত্বেও ছেলের কাশি ঠিক হলো না। গুড বয়, খেয়ে নাও তো বেটা, খেয়ে নাও। আমি দিম্মা। দেখুন আমি যদি বলি আমি দিম্মার কাছেও ওষুধ খেয়ে নেয়। দেখছেন না, খেয়ে না কেন। গুড বয়, জল খা। ওষুধ খেতে ভালো লাগে না বেটা? সবাইকে বলে দাও যে আইসক্রিম খাবে না, তাহলে কাশি হবে। নিয়ে কেটে ওষুধ খেতে হবে। চলুন এখন খাওয়ানো হয়ে গেল, হাজব্যান্ডকে চাও দিয়ে দিয়েছি। এবার আমি মূল রান্নায় লেগে পড়ি। আজকে আপনাদের সঙ্গে একটা নিরামিষ পদ আমি শেয়ার করব এই ব্লগের মধ্যেই। আমি এর জন্য নিয়েছি কুচোনি বাঁধাকপি, যে একটু বড় বড় করে কাটা, এবং কুচোনো পনির, এবং পনিরটা আর একটু ছোট্ট করলে ঠিক আছে, পনিরটা ঘরে খাবো তো। আর মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম এবং জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপর আমি পুরো রান্নাটা আস্তে আস্তে আপনাদেরকে শেয়ার করব। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে কুচোনো ধোয়া বাঁধাকপিটা দিয়ে আচ্ছা, একবার বলে চিপস খাবো, একবার বলে চিপস খাবো না। তার মধ্যে কুচোনো কাঁচা লঙ্কা ধোয়া এবং ভেজানো মুগ ডালটা জলটা ফেলে দিতে হবে। এবার ভেজানো মুগ ডাল এবং আদা বাটা, নুন এসব দিয়ে আমি এটা গ্যাসের ফ্লেমটা অন করে কম আঁচ করে নুন দিয়ে দিয়েছি এবং একটু নেড়ে দেব। একটু কমলে একটু নেড়ে দেব। ঢাকা দিয়ে কম আঁচে পুরো বাঁধাকপিটাকে সেদ্ধ করব। রান্না করার মাঝে চলে এসেছি আবার ভিডিও করতে। রেসিপিটার জন্যে কী লাগবে একটু নিয়ে নিয়েছি। টমেটো কুচো, পনির কুচো, আদা বাটা, জিরে গুঁড়ো এবং কাঁচা লঙ্কা বাটা। এখন তো আমি দেখালাম যে কী সেদ্ধ করতে বসিয়েছি। এটা কম আঁচে করতে বসিয়েছি। এগুলো কম আঁচে সেদ্ধ হবে এখন। এটা কিন্তু জল দেওয়া যাবে না, এটা কম আঁচেই সেদ্ধ হবে। এর মধ্যেই মারা ফোন করেছিল, টোটোতে চেপে গেছে আর টাউনশিপের ভিতর ঢুকেও গেছে। এবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যুবরাজের রিয়াকশন। কারণ যুবরাজ মা চলে গেলে প্রচণ্ড কান্নাকাটি করে, তাই মাকে অপ্রত্যাশিতভাবে দেখে ওর কী রিয়াকশন হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, চলে এসছে মা বাবারা, দেখি এবার যুবরাজের রিয়াকশন। আস্তে আস্তে এসো। মায়েরও খুব কাশি হয়েছে। বিধ্বস্ত অবস্থায় আসছে আমার মা বাবা, এত দূর রাস্তা। এবার যুবরাজের রিয়াকশন দেখা যাবে। আস্তে আস্তে খুলে দাও চটিগুলো। কি হচ্ছে?
তুমি জানতে না? তুমি জানতে না? দাদিম্মা কোলে উঠে যাও, উঠে যাও। দেখুন কত খুশি দাদু দিম্মাকে চলে পেয়ে। চলুন এবার মা বাবাদেরকে একটু জল টল দিই এবং রেসিপিটা কন্টিনিউ করি। এরপর দেখুন বাবা কত ওর জন্য চকলেট নিয়ে এসছে। এইটা ছাড়িয়ে খাবে, এইটা মুখে যেন না ঢুকে যায়। এই দেখো, এই দেখো, খুশি তুমি? চলুন আবার রেসিপিতে ফিরে এলাম। দেখুন বাঁধাকপিটা কত কমে গেছে এবং আমি একটু নেড়ে দিচ্ছি এবং এতেই আবার সেদ্ধ করতে দেব। দেখুন যুবরাজ আপনাদের রাগ করছে। তো মা আমার জন্য দুটো নাইটি নিয়ে এসছে এবং আমার ব্লাউজ তৈরি করতে দেওয়া ছিল সেগুলো নিয়ে এসছে। যুবরাজের জন্য তো দেখালাম, বেলুন নিয়ে এসেছে। আর ওর দাদার জন্যে এই দেখুন এগুলো খুব খায়, আমলকি এবং এই চাটনিগুলো টেনে পাওয়া যায় খুব ভালো, এইগুলো নিয়ে এসছে। মা বাবা আসলে কার না ভালো লাগে বলুন, একটা আলাদাই ফিলিংস। এই দেখুন নাইটিগুলো নিয়ে এসছে, এগুলো কি সুন্দর। আমি বলেছিলাম কুচি দেওয়া নাইটি আনতে, সেই জন্য কুচি দেওয়া নাইটি নিয়ে এসছে। আরেকজন দেখুন, এই দেখুন মায়ের কোলে চেপে বসে আছে, এই দেখুন মায়ের কোলে, খুব খুশি ও আজকে। দিম্মা এসছে, আর কিছু চাই না ওর। দিম্মা চলে এসছে, ব্যাস এবার দিম্মার কাছেই সব করবে। এই দেখুন সুন্দর, যখন পরবো তখন দেখতে পাবেন। এখানে তো সেরকম ভ্যারাইটি এখানে মার্কেটও আমি জানি না। 3খানা নাইটি নিয়ে এসছে, কোনো লেস বসানো। কেমন হয়েছে আপনারা জানাবেন। এগুলো পরবো পুজোতে, আর খুব সফট জিনিসটা। চলুন রান্না, যেটা বাঁধাকপি আর পনিরের তরকারি মুগ ডাল দিয়ে করছিলাম সেটা মোটামুটি সেদ্ধ। দেখুন এই যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে, সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আর একটু চাপিয়ে রাখবো। এইদিকে একটা কাঁচকলা আলু চপ করব, সেই রেসিপিটা আমি অন্যদিন শেয়ার করব। আমার হাজব্যান্ডের মুখে রুচি নেই, তার জন্য একটু রুচি নেই, সেই জন্য কাঁচকলা আর চপ করব। কাঁচকলা আলু দিয়ে তার ভাজা গুঁড়ো দিয়ে চপ করব। তো চলুন করে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমি পনিরগুলো ভেজে তুলে নিয়েছি এবং সেই তেলে আমি হিং, তেজপাতা এবং মৌরি ফোড়ন দেবো। ফোড়ন থেকে একটা ভালো গন্ধ ছাড়লেই, ফোড়ন থেকে একটা ভালো গন্ধ ছাড়লেও, তাহলে কি বললাম, তেজপাতা, মৌরি আর হিং ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটু ভাজা ভাজা হয়ে যায় মৌরিগুলো, যাতে পুড়ে না যায়। এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা বাটা এবং জিরে গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে বাটাও দিতে পারেন। এবং এই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা কষাবো, এর মধ্যে নুন, মিষ্টি, হলুদ, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। নুন, মিষ্টি এবং লঙ্কা এবং কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি। এক্সস্টটা চালিয়ে দিলাম যাতে গ্যাসটা বেরিয়ে যায়। যেহেতু আমার কোয়াটার, এখানে তো আমার চিমনি নেই, তো এই মশলাটা কষে নিয়ে একটু জল দিয়ে দেব যাতে মশলাটা কষা হয়ে যায়, পুড়ে না যায় মশলাটা।
আপনারা চাইলে বাটাও দিতে পারেন, জিরে বাটা, জিরে আদা কাঁচা লঙ্কা বেটে দিতে। আমার বাটা ছিল বলে আমি একসঙ্গে মিক্স করে দিয়ে দিলাম। আর জিরে গুঁড়োটা তো আমার ঘরেরই জিরে গুঁড়ো, আমি ঘরেই গুঁড়ো করি। চলুন, অনেক বড় পুরো রান্নাটা তাড়াতাড়ি না দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, এটা আমি কষে নিচ্ছি। কষে তেল ছেড়ে দিলেই আমি বাঁধাকপিটা এবং পনিরগুলো এবং টমেটোটা দিয়ে দেব এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। এইসব করে আমি ফিরে আসছি। আমি বাঁধাকপি সেদ্ধটা দিয়ে দিলাম এবং টমেটোগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে তো আমি আগেই দিয়েছি, আমি আর দেবো না, তাহলে বাচ্চারা খেতে পারবে না। বড়টা খাবে, ছোটোটা তো খেতে পারে না সব তরকারি এত ঝাল মশলা। আমি মিষ্টিটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে মিষ্টিটা স্কিপও করতে পারেন। পনিরটা আমি একটু পরে দিলাম, যদি নাড়াঘাটাতে ভেঙে যায় বা একবারে ম্যাশ হয়ে যায়, সেই জন্যে। এটা দিয়ে আমি ঢেকে দেবো টমেটোগুলো যতক্ষণ না নরম হচ্ছে। ব্যাস, বাঁধাকপির সঙ্গে আমি এক টাইমে এসে পনিরটা দিয়ে দিয়েছিলাম। দেখুন, বাঁধাকপির সঙ্গে পনির, টমেটো এবং মশলা সব কষা হয়ে গেছে। এরপরে আমি আর কাঁচা লঙ্কা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। আমি গরম মশলা এবং ঘি, আমি বাটা গরম মশলা দিচ্ছি না, এখানে আমি গুঁড়ো গরম মশলা দিচ্ছি। আমি যেখানে ভিডিওটা দেখেছি সেখানে বাটা দিয়েছে, কিন্তু আমি গুঁড়ো গরম মশলা এবং ঘি দিয়ে এটা নামাচ্ছি। তাহলেই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার বাঁধাকপি পনিরের তরকারি। এটা আমি ঢাকা দিয়ে রাখবো এখন, যতক্ষণ না আমি সার্ভ করছি। চলুন, এবার আমি আমার হাজবেন্ডের জন্য যে কাঁচকলা চপ বলেছি বানাবো, সেটা বানিয়ে নিই। বাদাম খেয়েছি, খোসা লেগে গেছে মুখের মধ্যে। এবং জুবিকে স্নান করাবো, নিত্য প্রয়োজনীয় কাজ। জুবির জন্য মাছ ভাজবো। আজকে আর আমাদের মাছ করলাম না, কারণ আমাদের মাছের ঝোলটা আছে, কালকে তো আমার হাজবেন্ড খায়নি। তো যাই হোক, চলুন মাখিয়ে নিয়ে চপগুলো ভেজে নিই। চলুন, আজকে আমার রান্না হয়ে গেছে। যুবরাজের জন্য মাছ ভাজছি এবং এই দেখুন কাঁচকলার চপও হয়ে গেছে। আর শসা, আলু পোস্ত এবং লেবু দিয়ে সব তরকারি করে ওকে সার্ভ করে দিয়েছি আমার হাজবেন্ডকে। তো দেখি ও খেতে পারে কিনা, ও রুচি হয় কিনা। ও রুচি নেই একদম। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি আমার লাইফস্টাইল ফলো করতে চান তাহলে অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে ফলো বাটনটা টিপতে ভুলবেন না। টাটা।